দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলট্রাস যারা ফ্যান রয়েছে বা ভক্ত যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে অবস্থান নিয়েছেন। আলট্রাস হলো এক ধরনের অ্যাসোসিয়েশন, ফুটবল ভক্ত যারা তাদের ধর্মান্ধ সমর্থনের জন্য পরিচিত। এই শব্দটির উৎপত্তি ইতালিতে হলেও বিশ্বব্যাপী এটি মূলত অ্যাসোসিয়েশন, ফুটবল দলের সংগঠিত সমর্থকদের বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। আলট্রা গ্রুপগুলির আচরণগত প্রবণতার মধ্যে রয়েছে ফুটবলের গান গাওয়া, ড্রামের মতো বাদ্যযন্ত্র বাজানো, প্লেয়ার এবং স্মোক বোমার ব্যবহার, বিস্তৃত প্রদর্শনের ঘন ঘন ব্যবহার, বড় দলের কণ্ঠস্বর সমর্থন এবং ফুটবল স্টেডিয়ামগুলিতে পতাকা এবং ব্যানার প্রদর্শন, যার সবকটি এমন একটি পরিবেশ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে যা তাদের নিজস্ব দলকে উৎসাহিত করে এবং প্রতিপক্ষ খেলোয়াড় এবং তাদের সমর্থকদের ভয় দেখায়। তো দর্শক, এই হচ্ছে আলট্রাস যারা রয়েছে ভক্ত, অর্থাৎ আজকে বাংলাদেশ ফুটবল টিমকে সমর্থন জানানোর জন্য তারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচ অনুষ্ঠিত হবে, আজকে সন্ধ্যা 7টা বাজে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে বাংলাদেশ অর্থাৎ ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই জাতীয় স্টেডিয়ামের 1 নম্বর গেট, 3 নম্বর গেট, 4 নম্বর গেটে অবস্থান করছেন। ঠিক 2টা থেকে জাতীয় স্টেডিয়ামের যে কর্তৃপক্ষ বা কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেবেন। অর্থাৎ যতটুকু জানা গেছে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত মানুষ আন্তর্জাতিক যে জাতীয় স্টেডিয়াম রয়েছে, আজকে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়া কাপের বাছাই পর্ব যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচকে ঘিরেই মূলত প্রত্যেকটি জায়গায় অর্থাৎ প্রতিটা অলিগলিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ফুটবল প্রেমী যারা রয়েছে তারা ইতিমধ্যেই মাঠের আশেপাশে রয়েছেন। ঠিক 2টা বাজে, 2টার আগেই কিন্তু এই যে আলট্রাস যারা রয়েছে তারা কিন্তু মাঠের ভিতরে যাবেন এবং তারা এক পর্যায়ে মূলত এটি হচ্ছে একটি ফ্যান বেস বা বাংলাদেশের যে ফুটবল তাদেরকে সমর্থন জানানোর জন্য কিন্তু তারা এখানে এসেছেন, বাদ্যযন্ত্র বাজাবেন এবং সমর্থন জানাবেন বাংলাদেশ ফুটবল টিমকে। তো দর্শক, একটি কথা হচ্ছে যে আজকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় স্টেডিয়ামের ভিতরে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটি, সেই ম্যাচ দেখার জন্য টাইম ফিক্সড করে দেওয়া হয়েছে যে বিকাল 5টার পরে দর্শক যারা রয়েছে, ফুটবল প্রেমী যারা রয়েছে তারা কিন্তু কেউ জাতীয় স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারবেন না, যেমনটি জানা গেছে। এবং ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন সবাইকে খালি হাতে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। যতটুকু জানা গেছে যে অনেকেই কিন্তু মোবাইল নিয়ে সম্ভবত যেতে পারবে না, এমনটি কিন্তু বলেছেন। এবং যদি কারো কাছে ম্যাচ লাইট থেকে থাকে বা কোনো পানির বোতল থেকে থাকে বা কোনো অন্যান্য যদি কোনো ব্যাগ থাকে, কোনো কিছুই আসলে নিয়ে জাতীয় স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে দিবেন। অর্থাৎ তিনি বলেছেন, দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে খালি হাতে আসার জন্য, জাতীয় স্টেডিয়ামে আসার জন্য এমনটি বলেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। দেখতে পাচ্ছেন আলট্রাস যে ফ্যান বেস যারা রয়েছে তারা ইতিমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে এখানে জড়ো হচ্ছেন। তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই জাতীয় স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করবেন এবং বাংলাদেশ ফুটবল টিমকে সমর্থন জানানোর জন্যই তারা ঢাকার দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে আলট্রাস ফ্যান বেস যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। এশিয়া কাপের বাছাই পর্বে আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই বাংলাদেশ, যদি একটু আগে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে প্লেয়াররা তারা কিন্তু অনুশীলন করেছেন জাতীয় স্টেডিয়ামের ভিতরে। প্রথম অবস্থায় আমরা দেখেছি সিঙ্গাপুরের টিমের সদস্যরা কিন্তু তারা অনুশীলন করেছেন। এরপরে সন্ধ্যা 7টার পরে আসলে বাংলাদেশ দল অর্থাৎ সেই ফুটবল টিমে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু অনুশীলন করেছেন। সেই অনুশীলনে কিন্তু আমরা দেখেছি জামাল ভুঁইয়া ছিলেন, ফাহামিদুল ছিলেন এবং ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার
হামজা চৌধুরী কিন্তু গতকালকে বাংলাদেশ ফুটবল টিমে তিনি যে অনুশীলন সেই অনুশীলন তিনি করেছেন, এরপরে কিন্তু ব্যাপক সময় কিন্তু তারা অনুশীলন করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলট্রাস যারা রয়েছে বা ফ্যান বেস তারা কিন্তু ইতিমধ্যেই এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন, জড়ো হচ্ছেন বিভিন্ন জায়গায়। তাদের সঙ্গে কথা বলেছি, তারা মূলত বাংলাদেশ ফুটবল টিমকে সমর্থন জানানোর জন্যই কিন্তু তারা এই যে একত্রিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা জাতীয় স্টেডিয়ামের ভিতরে তারা প্রবেশ করবেন। ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, যারা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি উপভোগ করার জন্য স্টেডিয়ামে এখানে আসবেন সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন খালি হাতে আসার জন্য। এখানে মোবাইল আনার জন্য নিষেধ করেছেন। তারপর পানির বোতল, তারপর খাবারের কোনো কিছু কিন্তু নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। এবং কথা হচ্ছে গিয়ে তারা মোটামুটি 7 ঘন্টা মাঠের ভিতরে থাকবে। সেক্ষেত্রে 7 ঘন্টা তারা কি খাবেন, অন্তত তো পানি বা সামান্য স্ন্যাক্স তাদের খাওয়া প্রয়োজন হবে। সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু ফুটবল ফেডারেশন এই বিষয়ে বা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কিছুই জানায়নি, কিন্তু সকলকেই খালি হাতে আসার জন্য অনুরোধ করেছেন ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলট্রাস যে ফ্যান বেস রয়েছে তারা কিন্তু এখানে একত্রিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল টিমকে আজকে সমর্থন দেওয়ার জন্যই কিন্তু আজকে তারা এখানে একত্রিত হচ্ছেন। একটু কথা বলতে চাচ্ছি একজনের সঙ্গে। আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়া কাপের বাছাই পর্বে ম্যাচটি অনুষ্ঠিত হবে 7টা বাজে। এই মুহূর্তে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। এই মুহূর্তে আসসালামু আলাইকুম। আমার অনেক ভালো লাগতেছে যে আমি অনেক ভালো ভালো প্লেয়ারের খেলা দেখা পাইছি এবং বাংলাদেশ দল অনেক আমি ভালোবাসি, বাংলাদেশের নাগরিক আমি। তো থ্যাংক ইউ সবাই। আসলে আমরা জানতে পেরেছি ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সকলকে খালি হাতে আসার জন্য অনুরোধ করেছেন এবং মোবাইল পর্যন্ত এখানে আনতে না করেছেন। সেক্ষেত্রে আপনার মন্তব্য কি থাকবে? না, আসলে এটা আমি জানি না, যদি হয় তাহলে আমি মনে করবো সাধারণ পাবলিকের জন্য এটা অবশ্যই সুখকর নয়, কারণ মোবাইল ফোন হচ্ছে পার্সোনাল জিনিস, এটা অবশ্যই লাগে। কারণ আমি দুবাই থেকে উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের খেলা দেখার জন্য, আমি 15 দিনের ছুটি নিয়ে আজকে বাংলাদেশের খেলা দেখার জন্য 15 দিনের ছুটি নিয়ে বাংলাদেশের খেলা দেখতে আসছেন। সুদূর সিলেট থেকে আমি ঢাকা চলে আসছি, ইনশাল্লাহ একদিন আগে চলে আসছি, কালকে রাত্রে আসছি ইনশাল্লাহ। পরিকল্পনা ইনশাল্লাহ কিছুই না, তবে ইনশাল্লাহ আই হোপ বাংলাদেশের বর্তমানে ক্রিকেট থেকে ফুটবল উজ্জীবিত পুরো বাংলাদেশে। আমি একজন ক্রিকেট লাভার, মন থেকে আমি এখন বাংলাদেশ ফুটবলকে ভালোবাসি। সো ইনশাল্লাহ জয় নিয়েই মাঠে ফিরব, জয় নিয়েই বাড়িতে যাব ইনশাল্লাহ মায়ের কোলে। হামজা চৌধুরীকে নিয়ে কি বলার আছে? তিনি একজন ইংল্যান্ড প্রবাসী, বাংলাদেশি বংশোদ্ভূত। আজকের ম্যাচে তিনি থাকবেন, তাকে নিয়ে কি বলার আছে? না, আমি ভেরি এক্সাইটেড। আসলে হামজা চৌধুরী আসলে আমাদের সিলেটের সন্তান। তো আসলে খেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় সবার হামজা চৌধুরীর খেলা দেখা। সো বেস্ট অফ লাক ডিয়ার ব্রাদার, ইনশাল্লাহ জয় হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আসলে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়া কাপের বাছাই পর্বে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচকে ঘিরে আসলে আপনার এই মুহূর্তে অনুভূতিটা জানতে চাচ্ছি। আসলে আমি এরকম এক্সাইটেড আর কখনো হয় নাই। আমাদের বাংলাদেশে এরকম ফুটবল নিয়ে আলোচনা আর এরকম হইবে কখনো ভাবি নাই। আর এরকম সুযোগ সুবিধা আমাদের ফরেন প্লেয়াররা করে দিতে, তারাও আমাদেরকে উৎসাহ দিতে। তাই আমরা সিলেট থেকে এখন আমরা ঢাকাতে খেলা দেখতে আসছি, নাহলে অনেক খেলা হয়ে গেছে বসুন্ধরার আবহাওয়া কখনো আমরা আসি নাই। তবে আমার ভালো লাগে দেন এরকম সারা বিশ্বর ইউরোপিয়ান ফুটবলের মতো আমরা আনন্দ উপভোগ করতে পারি। কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে দর্শকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানিয়েছেন খালি হাতে আসার জন্য। সেই খালি হাতে বোঝা যায় এখানে মোবাইল তারপর খাবার জাতীয় কিছুই আনা যাবে না। সেক্ষেত্রে আপনি দর্শক হিসাবে কি বলবেন? প্রথমত তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই আইন করা হয়েছে আমাদের সেইবের জন্যই। তবে আমি সবচেয়ে ভালো মনে করি একটা জাস্ট অনলি ফোন যদি নেওয়া যায় সবচেয়ে উত্তমই, ফোন রাখার মতো কোনো পরিবেশ। মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে না দেয়, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? এই মোবাইল কি করবেন? এটা তো বাধ্য দিতেই, মোবাইল তো দিতেই ভাই। মোবাইল ছাড়া তো আমরা ঢুকবো কে পাবো? মোবাইল কই রাখবেন? হাজার হাজার মোবাইল আছে, লক্ষ লক্ষ মোবাইল থাকবে, এই মোবাইলগুলো কই রাখবো আমরা? এই সুযোগটা তারা কর্তৃপক্ষ করে দিতে অনুরোধ জানাচ্ছেন শুধুমাত্র মোবাইল নিয়ে যেন ভিতরে ঢুকতে দেয়। জি, অনলি ফোন কিছু না নিলেও সমস্যা নেই। নো অনলি ফোন নিলে আমরা চলবে ইনশাল্লাহ। আমরা না খাই সারা 8 ঘন্টা 9 ঘন্টা পার করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।
চ্যানেলটার নাম কি? তো দর্শক, কয়েকজনের সঙ্গে কথা বলেছি, সর্বশেষ একজনের সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলেছেন ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যে অন্যান্য কিছু যদি নাও নিয়ে ঢুকতে দেয় সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। তারা বলেছেন 8 থেকে 9 ঘন্টা না খেয়েও আমরা থাকতে পারবো, কিন্তু মোবাইল নিয়ে যেন অন্তত জাতীয় স্টেডিয়ামের ভিতরে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এই ম্যাচটি খেলার যেন আমরা দেখতে পারি মোবাইল নিয়ে, সেটি কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষকে। তো দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে আলট্রাস ফ্যান বেস যারা রয়েছে তারা এই মুহূর্তে একত্রিত হচ্ছেন। তারা মূলত আজকে বাংলাদেশ ফুটবল টিমকে সমর্থন জানানোর জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই আলট্রাস ফ্যান বেস কিন্তু তারা এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন।